এই এলাকার সব পানি এইখানে এসে মজুত হয়, মজুত হয়ে এই বাড়িটা ভাসে। এই বাড়িটা পুরোপুরি পানিতে ডুবে যায়। এই এলাকার এই পাশটার পানি, অনেকগুলো বাড়ি বসতি আছে, নদীর এই পাশ থেকে সব পানি এইখানে এসে জমা হয়। এইখানটাও ভাসে যায় পানিতে, এই পাশটাও ভাসে। এটা ছোট পুকুর, এটাও পুকুর। এইটা ভাসে, তখন এই পাশটা ভাসে এই বাড়ির ভিতরে পানির অবস্থা দেখেন। আজ রাতে এই টিনের ঘরের ভেতরে 1 হাত পানি, খাটের নিচে 1 হাত পানি এসে জমা হয়েছে। এই পানিটা বেরোনোর কোনো পরিবেশ এখানে নাই। এই যে দেখেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখানে পানি বন্দি আছে। এই যে এই পাশে অন্য একজনের বাড়ি। পানিটা এখন আস্তে আস্তে কমে গেছে, কিন্তু পানি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে পানি সরার কোনো পরিবেশ নাই। আমার রান্নাঘরটা এখনো পানির ভেতরেই রয়েছে। রান্নাঘরের ভেতরে প্রায় 1 হাতের বেশি পানি, কারণ মেন ঘরের থেকে নিচু তো, এজন্য। এই দেখেন আমি পানির ভিতরে নামতেছি, হয়তো বা ভিজে যাব। এই দেখেন পানি। এই দেখেন পানি, আমার হাঁটুর দিকে খেয়াল করেন, দেখছেন পানি। এই পানি বেরোনোর কোনো পরিবেশ এখানে নাই। সবাই আসলে যার যার চিন্তা করে, এই জন্য আজকে এই পরিবেশ। কিন্তু এই পানিটা যদি বেরোনোর পরিবেশ না করা হয়, তাহলে সামনে তো আরও বৃষ্টি বর্ষার দিন রয়েছে। এটা আজই প্রথম বড় বৃষ্টি হয়েছে, যার কারণে এই পরিবেশ। এই পানিটা যদি না কমে পরবর্তীতে আবার বৃষ্টি হলে এখানে বসবাস করার পরিবেশ থাকবে না। ওই দেখেন ঘরের ভেতরে পানি। এই পাশে দেখেন পানির কোনো চাপ নেই। এনার ঘরটাও নিচু। যদি এই পাশের পানি এই পাশে আসে, তাহলে এনার ঘরের ভেতরও 1 হাত পানি হয়ে যাবে। যার কারণে উনি বাধ্য হয়ে আমাদের এই পাশের পানি এই পাশে যাইতে দিতে ইচ্ছুক না, বা যাইতে দিতে চায় না। ধন্যবাদ সবাইকে।